নিউ ইয়র্ক টাইমস একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দিয়েছে বাংলাদেশের উপর। তাতে বলা হচ্ছে, হাসিনার সরকারকে হটানোর পর গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছে শিক্ষার্থীরা। সত্য, গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছে শিক্ষার্থীরা। তারা সরকারে আছে, সরকারের বাইরেও আছে। যদিও নানা প্রতিবন্ধকতা, নানা সমালোচনা, নতুন রাজনৈতিক দল গঠন করা এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, সেই কাজটি তারা করে যাচ্ছে, ধারাবাহিকভাবে করছে। বিশেষ করে কয়েকজনের নাম তো উল্লেখ করাই যায়, যে যারা দিনরাত পরিশ্রম করছে এবং গুরুত্বপূর্ণ যেই ঝড়গুলো তারা সামাল দিচ্ছে এখনো পর্যন্ত। এবং এটা নিয়ে বেশ তারা সমালোচনারও মুখে পড়েছেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে এসছে এই খবরটি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করছে, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপ, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। এখানে বলা হচ্ছে, কয়েকদিন আগে ঢাকার সন্ধ্যাবেলায় একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় দেখা গেল সেখানে একেবারে নতুন একটি দপ্তর নির্মাণের কাজ চলছে। ছাদ থেকে তার ঝুলছে, নতুন মেঝে বানানো হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাংলাদেশের নতুন ভবিষ্যৎ বিনির্মাণের ছক কষছেন। মাস কয়েক আগেও এই শিক্ষার্থীরা যেসব হাজারো মানুষের মধ্যে ছিলেন যারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। কর্তৃত্ববাদী শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ডুবেছিল শেখ হাসিনার 15 বছরের শাসনামল। দেখেন কি কথা বলছে, যে কর্তৃত্ববাদী শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ডুবেছিল শেখ হাসিনার 15 বছরের শাসনামল। আর কিছু লাগে? নিউ ইয়র্ক টাইমসের মতন প্রভাবশালী একটি দৈনিক বলছে যে পুরো 15টা বছর ছিল কর্তৃত্ব শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ভরা। এবং সত্য তাই। এখন এসব শিক্ষার্থী নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর, অর্থাৎ রাষ্ট্রকে নিয়ে তারা নতুন করে ভাবছে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে চাইছে। রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া যতই দীর্ঘস্থায়ী হোক এবং যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, তারা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতন্ত্রের দেশ হিসেবে পুনর্গঠন করতে চান। তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সামাজিক ন্যায় বিচার এবং শাসন কাঠামোর স্বৈরাচার হয়ে ওঠা ঠেকাতে এমন একটি ব্যবস্থার কথা বলছেন, সেটা কোনো নেতাই উপেক্ষা করতে পারেনি। এটা ঠিক। যখনই বলা হয় যে বাংলাদেশ আর ফ্যাসিবাদদের মধ্যে থাকতে পারবে না, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত একটা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে, তখন এটার বিপক্ষে কি দাঁড়ানো যায়? কথা বলা যায়? যায় না। এখন কার্যত সেটাই কিন্তু হচ্ছে। মত পার্থক্য আছে, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরো সংস্কারের বিষয়টি সংসদ দেখবে, নির্বাচনের মাধ্যমে যে ম্যান্ডেট দেবে তারাই অধিকার রাখে। কিন্তু যারা আন্দোলন করেছেন তারা বলছেন যে না, শুধু নির্বাচনের জন্য জনগণ 5ই আগস্টের এই পরিবর্তন ঘটাননি, তারা রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন চায়। আর আমূল পরিবর্তনের জন্যই দরকার হচ্ছে সংস্কার। 26 বছর বয়সী ছাত্র সংগঠক আরিফ সোহেল বলেন, আমাদের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে খুবই দোহাটে অবস্থায় আছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক দলগুলোকে বলিষ্ঠ বার্তা দেওয়ার আশাবাদের কথা জানিয়ে তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যা স্থিতিশীল থাকবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এটা ঠিক। আজ থেকে 53 বছর আগে ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের জন্য এটা বেশ দুঃসাধ্য একটি কাজ। আর এর ভার এমন একটি অন্তর্বর্তী সরকারের উপর বর্তেছে যারা অনির্বাচিত এবং সরকারের নানা মতপথের মানুষের সংমিশ্রণে গঠিত হয়েছে। এদের অনেকেরই দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আবার এমন শিক্ষার্থীও রয়েছে যারা কেবল শুরু করেছেন। তারা সবাই প্রচুর চাপের মধ্যে কাজ করছেন। এটা ঠিক। মানে কি, সিনিয়র জুনিয়র কারোর উপরেই অনেকে সন্তুষ্ট না। যারা সিনিয়র তাদেরকে বলছেন যে তারা এক রুম থেকে আরেক রুমে যেতে পারে না, সারাক্ষণ তারা ওষুধপত্রের মধ্যে থাকেন, তারা অ্যাক্টিভ না, তারা নির্জীব হয়ে থাকেন, যার জন্য সরকার গতিহীন। আবার ছাত্রদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের অভিজ্ঞতা নেই, তারা কি বোঝে, রাষ্ট্র কি বোঝে, মন্ত্রণালয় কি বোঝে। এই অর্থাৎ দুই পক্ষই কিন্তু চাপের মধ্যে আছে। এই চাপকে মাথায় রেখেই কিন্তু একটা সমাজের একটি অংশ, বিশেষ করে দেখা যাচ্ছে যারা নাগরিক কমিটি গঠনে যুক্ত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছেন, তারা কিন্তু ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। ইতিমধ্যে তারা
সারা দেশে 100টি কমিটি করেছে। হয়তো রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে পুরো বিষয়টি সামনে আনবেন এবং যাতে সরকারের সংস্কার প্রক্রিয়াকে তারা যাতে রাজনৈতিকভাবে সাপোর্ট দিতে পারে এমন একটি জায়গায় তারা নিয়ে যেতে চায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।